অনেক দিন পর অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েই ফেলেছি যে আমি 5th নাম্বার ট্যাটু আমার করেই ছাড়বো। তো এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড আর যে থার্ড অ্যান্ড ফোর্থ। এবার 5 নম্বর ট্যাটুটা করেই ছাড়বো। আমার ট্যাটু করতে প্রচণ্ড পরিমাণে ভালো লাগে, কার কেমন লাগে আমি জানি না। তো বরকে আমি অনেকক্ষণ ধরে মানে অনেক দিন ধরে আমি ওকে মানানোর চেষ্টা করছি, কিছুতেই মানবে না, কিছুতেই মানবে না। তো আমি মানবে না কিন্তু আমি ওর পারমিশন নিচ্ছি না, বাট আমি জানিয়ে করি, যেটাই করি যে আমি এটা করবো। তো যাতে বলতে না পারে যে না বললে তো কিছু করনি। আর আমার কি স্বভাব বলো তো, লোকে আমাকে যেটা করতে বারণ করবে না সেটা করতে আমার বেশি বেশি ভালো লাগে। তো সেই জন্য আমি নিজের মনের কথা শুনি আর সেটাই আমি করি। না, খারাপ কাজ অবশ্যই আমি করব না, যেটা আর কি মন বলছে, আমার মন বলেও না যে না কারোর ক্ষতি করবো বা খারাপ কিছু করবো, এইসব আমার আসে না। আমি নিজের জীবন নিয়ে, নিজের লাইফস্টাইল নিয়ে ব্যস্ত থাকি আর কীভাবে নিজেকে হ্যাপি রাখবো, আর তার সাথে সাথে আমাকে যারা ভালোবাসে তাদেরকে কীভাবে হ্যাপি রাখবো সেই চিন্তাই করি সারাদিন ভোর। তো এই যে আমি চলে এসেছি অবশেষে বাটা নিউ মার্কেটে পার্থদার কাছে। আমার কিন্তু সব ট্যাটুই এনার কাছে করা। তো চলে এসেছি। তো বলছিল যে কবে থাকতে তো বলছিলে করবে করবে, তো এতদিন আসুন কেন? আমি তারপরে বললাম যে না এই ব্যাপার ছিল, তো আসতে পারিনি। অবশেষে আজকে আমি ডিসাইড করেই ফেলেছি, তো করব। তো এটা আমার আজকেই মানি আর কি, সকাল থেকেই প্ল্যান চলছিল। উঠলো বাই তো কটক যাই বলে একটা কথা আছে না, সেটাই আর কি। আমার যখন যেটা ইচ্ছা মানে মানে যে হলো যে আমি এখানে যাবো তো এখানেই চলে যাবো, আর যদি ভাবি তো এটা করবো তো আমি এটাই করবো, মানে দিনের দিন, মানে আগে থাকতে প্ল্যান করে লাগলো না সেগুলো হয় না। তো এই যে যত সময় ঘনিয়ে আসছে তত কিন্তু আমার ভয়ে মুখ শুকিয়ে যাচ্ছে, সেটা দেখে পার্থতা কন্টিনিউ হেসেই যাচ্ছে। তো এবারে কিন্তু স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কী ট্যাটু করবো সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। মহাবীর লিখবো, হনুমানজির মুখ থাকবে, ত্রিশূল থাকবে আর গদা থাকবে। তো এই সব মিলে একটা ট্যাটু করছি। তো কেমন ট্যাটুটা দেখে লাগলো অবশ্যই বলবে, আর আমার হাতে করার পর কেমন লাগছে সেটাও তোমরা বলবে। তো আমি জানোই হনুমানজি প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ফ্যান, মানে ওনাকে প্রচণ্ড পরিমাণে মানি। আমি সব ভগবানকেই মানি, কিন্তু হনুমানজি হচ্ছে আমার সুপার টুপার হিরো। দুঃখে আনন্দে সব কিছুতে আমার পাশে কেউ থাকুক বা না থাকুক, এ নিয়ে আমার পাশে সর্বদা রয়েছে, ঠিক আছে। তো আমার সাথে যদি কোনো দিন খারাপ হয়ে থাকে তখন আমি ভাবি যে না এই খারাপটা হয়ে যাতে নিশ্চয়ই তার পেছনে ভগবান কিছু লিখেছে, সেই কারণেই কিন্তু খারাপ হচ্ছে। আর আমি সেরকম ফলও পাই, মানে খারাপ হয়েছে তো তখন আমি বুঝতে পারি যে কেন খারাপটা হয়েছে, আর এই খারাপটা হয়েছে ভালোই হয়েছে, তারপরে আমি রিয়েলাইজ করি। তো সেরকমই আর কি অনেক 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 ব্যাপার আছে। তো এখানে দেখতে পাচ্ছ ছাপ কিন্তু দিয়ে দিয়েছে। এবার যত সময় ঘনিয়ে আসছে, উফ এবার স্টার্ট হয়ে গেছে। আমার মুখের রিয়াকশান থেকে বুঝতেই পারছো প্রথমটা মানে অনেক দিন পর করছি, আর আমার এমনি ট্যাটু করে করে একটা মানে অভ্যাস হয়ে গেছে। আর এই ব্যথা কী ব্যথা, এর থেকে কত ব্যথা পেয়েছি যে ব্যথা প্রকাশ করা যায় না, চোখে দেখা যায় না। তো সেই রকমই আর কি। তো দেখতে পাচ্ছ আমার মুখে স্মাইল প্রথম একটু লাগছিলো, তারপরে আর কি কোনো ব্যাপার না, এরকম আর কি সিচুয়েশন। তো এখানে লাগছিল, আর তার সাথে আমার চোখে জলও বেরিয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে স্যাড সং চলছে, সব মিলেমিশে যেন আর কি মানে আমাকে কাঁদতে বাধ্য করি। আমি কিন্তু ব্যথার কারণে কাঁদছি না, আমি স্যাড সং শুনে কাঁদছি। হ্যাঁ, মানে আমার একটু কষ্টের গান টান শুনলে একটু কান্না বান্না পেয়ে যায়, কী কারণে কান্না পায় জানি না আমি নিজেও আজ পর্যন্ত, কিন্তু পেয়ে যায়। তো এখানে আমার মোটামুটি অলমোস্ট ডান হয়ে এসছে। এবার একটু কালার করা হবে এর মধ্যে। কেমন লাগছে এইটুখানি তোমরা বুঝতে পারছো তো, কী লেখা কোথায় কী আছে সবটাও তোমরা আশা করছি বুঝতে পারছো। আর তোমরা বলতে পারো অনেকে যে কী দরকার ট্যাটু করার এইসব বাজেরা করে এই এ দেখো মানুষের অনেক মানুষের মনে নিজেদের নিজের একটা ফ্যান্টাসি থাকে, একটা শখ থাকে, ইচ্ছা থাকে যে এইটা করবো। আমার যেমন ট্যাটু করতে ভালো লাগে, তা বলে হাত ভর্তি গা ভর্তি ট্যাটু না, কিছু কিছু জায়গায় ছড়ানো ছেটানো হালকা হালকা ট্যাটু, মানে ছোট্টখাটো এরকম আর কি। তো বেশ ভালো লাগে। আর ভগবানের নামে তো করছি অবশ্যই, আশা করছি কেউ খারাপ বলবে না। আর বললেও আর কি, আমার কি বলো, খারাপ হোক বা ভালো হোক আমার তো ভালো লেগেছে, তাই না? তো এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে ট্যাটুটা। তো চলো তোমরাই দেখে নাও কেমন হয়েছে, আর কমেন্টেও অবশ্যই জানিও যে ট্যাটুটা কেমন লাগছে। তো পেনফুল হলে কি হবে, আমার কিন্তু ট্যাটুটা যখন কমপ্লিট হলো দেখে একটা মনে আলাদাই শান্তি লাগছিলো, যে এত দারুণ লাগছিলো না, মানে হেভি লাগছিলো, কি বলবো। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সেটা তোমরা জানিও। আর এই যে লাস্ট ফিনিশিং দেখতে পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে। তো কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, বাই বাই।